নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমারিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকের রেসিপি চিতল মাছের তেল ঝাল। এটা খুবই পুরনো একটা রান্না, প্রায়শই এটা সকলের বাড়িতে হয়েই থাকে। তবে আমি কিভাবে বানাই সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব কম তেল মশলায় দারুণ সুস্বাদু একটা রেসিপি। এটা নবমীর স্পেশাল রেসিপি হতেই পারে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। চিতল মাছের তেল ঝাল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস চিতল মাছের পেটি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ সর্ষের তেল। এবারে লবণ, হলুদ আর সর্ষের তেল মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, সর্ষের তেল মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি 20 মিনিট মতো রেখে দেব। এখানে গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল আমি আগে থেকেই গরম করে রেখেছি। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ, সর্ষের তেল মাখানো মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাছের টুকরোগুলো ভেজে নেব। একসাথে আমি দুটো মাছ ভাজছি, কারণ মাছের পেটিগুলো বেশ বড় সাইজের। সবকটা একসাথে ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম ফ্লেমে হালকা করে 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছের টুকরোগুলো উল্টে দিচ্ছি। মাছ খুব বেশি কড়া করে একদম ভাজবেন না, কারণ মাছ যদি অতিরিক্ত ভাজা হয় তাহলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। মাছগুলো চারদিক ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই একই রকম ভাবে আরো দুটো মাছের পেটি আমি ভেজে নিয়ে তুলে নিলাম। এখন আমি মাছের গ্রেভির যে মশলাটা সেটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিলাম একটা ছোট সাইজের ডুম করে কেটে নেওয়া টমেটো, কাঁচা পাকা মিশিয়ে আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিলাম, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবারে এর মধ্যে অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলো বেটে নিয়ে এটাকে রেখে দিলাম। সবকটা মাছের পেটি ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন। ফোড়নটা লো ফ্লেমে হালকা করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সমস্ত মশলা, আর দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবারে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে একটা কথা বলে রাখি, চিতল মাছ কিন্তু খুবই তৈলাক্ত মাছ এবং তার নিজস্ব অপূর্ব সুন্দর একটা গন্ধ আছে। এই রান্নায় কিন্তু পেঁয়াজ, আদা, রসুনের ব্যবহারের কোনো প্রয়োজন নেই, কারণ এই পেঁয়াজ, আদা, রসুনের দিলে মাছের যে সুন্দর গন্ধটা সেটা ঢাকা পড়ে যাবে। এই চিতল মাছ কিন্তু অল্প তেল মশলায় অপূর্ব সুন্দর স্বাদ হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। মশলার সাথে জলটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে ঝোলটা হাই ফ্লেমে ফুটতে দেব। ঝোলটা ফুটে ওঠার পর একে একে ভেজে নেওয়া মাছের পেটিগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ঝোলের মধ্যে মাছের টুকরোগুলো ভালো মতো উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে 4 থেকে 5 মিনিট গ্রেভিটা ফুটতে দেব।
দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু চিতল মাছের ঝাল, সেই জন্য ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, তবে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে দিলাম। আমাদের যতটা গ্রেভি প্রয়োজন ততটা গ্রেভি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চিতল মাছে কিন্তু অতিরিক্ত গ্রেভি বা ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা হলে বেশি ভালো হয়। এবারে গ্যাসের ফ্লেম অফ করে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব কম সময়ে অল্প তেল মশলায় দারুণ সুস্বাদু চিতল মাছের তেল ঝাল। 3 মিনিট পর আমি পরিবেশন করে দিচ্ছি। গরম ভাতের সাথে এই চিতল মাছের তেল ঝাল কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই পুজোর মধ্যে যে কোনো একদিন আমার রেসিপিটা ফলো করে এইরকম চিতল মাছের তেল ঝাল খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। সবার পুজো ভালো কাটুক এই বলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।